কাল গভীর রাত্রে আমার কাছে ফোন আসে, যেরকম 4 নম্বর ওয়ার্ডে যারা চড়ক পুজো করেন তাদের পুজোর একটা অংশ হিসেবে তাদের গঙ্গা নিমন্ত্রণ করতে তারা মহানন্দা নদীতে গিয়েছেন এবং সেখানে প্রথমে তারা তাদের উপাচার করার পরে সেই সময় ওই পার ধরে কিছু ছেলে বসেছিল, দুষ্কৃতী বলা ভালো, তারা তাদের উপরে বোতল ইত্যাদি ছুঁড়ে মারে এবং ছুঁড়ে মারার পরে তারপরে তারা যখন প্রতিবাদ করে উঠে আসার পরে তাদেরকে, যেহেতু দুজন ছেলে ছিল, বেধড়ক মিলে তাদেরকে মারে এবং আজকে তাদেরকে আমরা হসপিটালে দেখতে এসেছি। গতকাল রাত্রে এই ব্যাপারে তাদের পক্ষ থেকে চড়ক পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে এফআইআর ইত্যাদি করা হয়েছে দুষ্কৃতীদের নামে। ঘটনাচক্রে আমি বারবার করে বলি যে এই রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে যারা অ্যান্টি হিন্দু সরকার। এখানে রাজনীতি খুঁজবেন না, এই সরকারটাই হচ্ছে অ্যান্টি হিন্দু। ভারতীয় জনতা পার্টি যে উদ্দেশ্য প্রণোদিত যে জাতপাত ধর্মভিত্তিক যে ইস্যু, সেগুলো নিয়ে তারা রাজনীতি করতে বাধ্য হচ্ছেন বলবো, বা তারা করছেন একটা ডেফিনিট তাদের একটা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে। দুষ্কৃতি ইংরেজিতে অ্যান্টি সোশ্যাল বা ক্রিমিনাল, হিন্দিতে সমাজ বিরোধী তত্ত্ব। এই যেভাবেই তাদেরকে আপনি আপনার অভিহিত করুন বা যে নামেই ডাকুন, তাদের কোনো জাত, কোনো ভাষা, কোনো ধর্ম, কোনো রাজনৈতিক দল হয় না। भाजपा विधायक शंकर घोष ने चरक भक्तों पर हुए हमले को लेकर तृणमूल पर साधा निशाना। पूरे राज्य में चरक भक्त चरक पूजा की तैयारी कर रहे हैं, लेकिन इसी बीच चरक भक्तों में हुए हमले के कारण सिलीगुड़ी का माहौल अशांत हो गया है। बता दें कि महानंदा नदी के किनारे कुछ बदमाशों ने चरक भक्तों पर हमला कर दिया। 10:30 নাগাদ ওখানে 11টার দিকে আমরা ঠাকুরের কলা গাছ গাড়তে গিয়েছিলাম আমরা রাত্রেবেলা। তো ওখানে 6 থেকে 7 জন মিলে ওরা ড্রিঙ্ক করছিল। ড্রিঙ্ক যখন করছিল তখন ওরা পাশে বসেছিল, আমাদের পাশেই বসেছিল। তো ফট করে ড্রিঙ্ক করার পর একটা বিয়ারের বোতল ছুঁড়ে মারছে আমাদের গায়ে। তো ওটা সন্ন্যাসীর গায়ে লাগছে। ওটা লাগাতে আমি ওদেরকে বললাম যে ভাই এটা কী করছিস, তোরা এরকমভাবে ঢিল মারছিস। মারার পর কিছুক্ষণ তর্কাতর্কি করে চলে গেল। তারপরে আবার এসে ঢিল মারার পর তারপরে চিল্লাচিল্লি গালাগালি করতে ওখান থেকে হাসাহাসি। কারা ছিল ওখানকার লোকাল ছেলে পেলে ছিল নদীর, হ্যাঁ তাদেরকে চিনি। আচ্ছা, তারপরে থানায় এফআইআর করেছে। কয়জন? আমরা ছিলাম 5 থেকে 6 জন, আর ওরা 5 থেকে 6 জনই ছিল। 5 থেকে 6 জনই ছিল, ওরা প্রায় ড্রিঙ্ক করা ছিল। হ্যাঁ, 5 জনকে মারছে। কার্তিক সরকার, তাদের নামে এফআইআর করা হয়েছে। और वो गंभीर रूप से घायल भी हो गए और सभी घायलों का इलाज सिलीगुड़ी के जिला अस्पताल में चल रहा है। इस घटना के सामने आने से भाजपा और तृणमूल फिर आमने सामने आ गए। इस घटना के बाद सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष घायलों को देखने अस्पताल पहुंचे। उस दौरान उन्होंने कहा, কাল গভীর রাত্রে আমার কাছে ফোন আসে, যেরকম 4 নম্বর ওয়ার্ডে যারা চড়ক পুজো করেন তাদের পুজোর একটা অংশ হিসেবে তাদের গঙ্গা নিমন্ত্রণ করতে তারা মহানন্দা নদীতে গিয়েছেন এবং সেখানে প্রথমে তারা তাদের উপাচার করার পরে সেই সময় ওই পার ধরে কিছু ছেলে বসেছিল, দুষ্কৃতী বলা ভালো, তারা তাদের উপরে বোতল ইত্যাদি ছুঁড়ে মারে এবং ছুঁড়ে মারার পরে তারপরে তারা যখন প্রতিবাদ করে উঠে আসার পরে তাদেরকে, যেহেতু দুজন ছেলে ছিল, বেধড়ক মিলে তাদেরকে মারে এবং আজকে তাদেরকে আমরা হসপিটালে দেখতে এসেছি। গতকাল রাত্রে এই ব্যাপারে তাদের পক্ষ থেকে চড়ক পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে এফআইআর ইত্যাদি করা হয়েছে দুষ্কৃতীদের নামে। ঘটনাচক্রে আমি বারবার করে বলি যে এই রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে যারা অ্যান্টি হিন্দু সরকার। এখানে রাজনীতি খুঁজবেন না, এই সরকারটাই হচ্ছে অ্যান্টি হিন্দু। এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসও খুঁজবেন না। এখানে আপনি যদি দাস, ঘোষ, গুহ, মিত্র, মণ্ডল, সাহা হন, আপনার এই রাজ্যে বসবাস করা অনিশ্চিত এবং যখন তখন আপনার উপরে আক্রমণ হবে,
এবং যারা আক্রমণকারী তাদেরকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে পুলিশের। আজকে আপনারা দেখেছেন একের পর এক মোথাবাড়ি বলুন, জলঙ্গি বলুন, জঙ্গিপুর বলুন, শামশেরগঞ্জ বলুন, একের পর এক জায়গায় যেভাবে আক্রমণ শানানো হচ্ছে, এটা পশ্চিমবঙ্গ না বাংলাদেশ বোঝা যাচ্ছে না। বাংলাদেশে যেভাবে লুটপাট হয় পশ্চিমবঙ্গে একইভাবে লুটপাট হচ্ছে। আপনাদের মনে আছে আমি বলেছিলাম জিনটা এক। বাংলাদেশে যে জিনের জন্য এই ধরনের আক্রমণ হিন্দুদের উপর সংগঠিত হচ্ছে, ঠিক একই জিনের জন্য পশ্চিমবঙ্গেও একই ধরনের আক্রমণ সংগঠিত হচ্ছে। এবং এক্ষেত্রে সবথেকে অদ্ভুত বিষয় যে যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন, সংখ্যালঘু অংশের মানুষের মধ্যে যারা সচেতন অংশের মানুষ, নিশ্চিতভাবে ব্যতিক্রমী এক দুজনকে দেখা যায়, কিন্তু সমষ্টিগতভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ হয় না। আমার তো মাঝে মাঝে মনে হয় যে সেকুলার হিন্দুরা গিয়ে ওই যে পিতা আর পুত্র দাস, শুধুমাত্র দাস বলে তাদেরকে খুন করা হয়েছে। কমিউনিস্ট পার্টি একটা প্রেস রিলিজ বের করেছে সিপিআইএম, সেখানে দিচ্ছে সংখ্যালঘু যে ছেলেটি মারা গেছে পুলিশের গুলিতে তার নাম দিচ্ছে, কিন্তু বাড়িতে যাদেরকে কেটে আসা হয়েছে তাদের নাম দেওয়া হচ্ছে না। তো পশ্চিমবঙ্গে হিন্দুরা থাকবে কি থাকবে না সে তো সময় ঠিক করবে, তবে লড়াইটা আমাদেরকে করতে হবে। আমরা জন্মসূত্রে যে পরিচয় বহন করি সেই পরিচয় তো আমরা ফেলে দিতে পারবো না, গঙ্গার জলে বিসর্জনও দিয়ে দিতে পারবো না। মমতা ব্যানার্জির মতন আমরা ধর্ম, অনেকে বলেন যে পরিবর্তন করে ফেলছেন, সেটাও করতে পারবো না। মুখ্যমন্ত্রী তো একটা কথা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই তো হিন্দুরা ধর্মটাকে উৎসবে বানিয়েছে, তাই উৎসবের সময় জমায়েত হয়, ধর্মের নামে মার খেলে আর কারো খোঁজ পাওয়া যায় না। আর মুসলিম ভাইয়েরা তারা ধর্মটাকে ধর্মই রেখেছে, তাই ধর্মের নামে ডাক দিয়ে যেখানে সেখানে তারা এই ধরনের গুন্ডাগির্দি করছে। এইসব চলবে নাকি? যখনই আমি দেখি এই ধরনের ঘটনা, তখন দেখি এই যে উন্মত্ত জনতা, ওয়াকফ বিল কি সেটাই বুঝলো না, অথচ ওয়াকফ বিল চলে গেল বলে, আর এই ওয়াকফ বিলকে সামনে রেখে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের তৃণমূলের নেতারা লুটে খাচ্ছে হচ্ছে গরিব মুসলিমদেরকে। গরিব মুসলিম তো কিছু পেল না, সংখ্যালঘু গরিব মুসলিম হাতে তাদেরকে বাটি দিয়ে বসিয়ে রাখলো, তাদেরকে আরো গরিব থেকে গরিব বানালো। আর কিছু জেহাদি মুসলিম, রোহিঙ্গা মুসলিম, তৃণমূলের নেতা মুসলিম, তারা হচ্ছে লুটে পুটে খাচ্ছে এই সমস্ত সম্পত্তি। আর তাদেরকে হচ্ছে তাদের কথাতে উস্কানিতে আজকে দেখেছেন বিডিও অফিস কিভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, আজকে কিভাবে 6টা পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এগুলো চলছে। দাসপাড়ায় শুধুমাত্র দাস বলে নিরীহ বাবা ছেলেকে কুপিয়ে মেরে ফেললো। এই ধরনের রাজনীতি চলছে একমাত্র মমতা ব্যানার্জির জন্য। আর মমতা ব্যানার্জির পুলিশ এইগুলো হচ্ছে সুরক্ষা দিয়ে। कि सिलीगुड़ी में अब जनता सुरक्षित नहीं है, यहाँ पर अब खुलेआम गुंडागर्दी हो रही है। साथ ही इस घटना की निंदा करते हुए तृणमूल पर आरोप भी लगाए। वहीं दूसरी ओर दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस के प्रवक्ता देवव्रत दत्ता ने भी इस घटना में प्रतिक्रिया देते हुए कहा कि बंगाल के भाजपा कर्मी या नेता परेशानियों में जनता के साथ खड़े नहीं होते और वो सांप्रदायिकता की राजनीति करते हैं। बता दें कि इस घटना के बाद चरक भक्तों में भय का माहौल बना हुआ है। দেখুন, সবচেয়ে যেটা মানে প্রথম কথা সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির বাংলার যতজন এখানে নেতৃবৃন্দ কাজ করেন তারা প্রত্যেকের মধ্যে তারা কিন্তু মানুষের পাশে সারা বছর থাকেন না কেউ। সেই জন্য তাদের এই সমস্ত যে উদ্দেশ্য প্রণোদিত যে জাতপাত ধর্মভিত্তিক যে ইস্যু সেগুলো নিয়ে তারা রাজনীতি করতে বাধ্য হচ্ছেন বলবো, বা তারা করছেন একটা ডেফিনিট তাদের একটা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে। যেহেতু তারা মানুষের জন্য কোনো কিছু করতে পারেননি বা করছেন না বা করবার মতো কোনো ইচ্ছেও নেই। আর দুষ্কৃতি, ইংরেজিতে অ্যান্টি সোশ্যাল বা ক্রিমিনাল, হিন্দিতে সমাজ বিরোধী তত্ত্ব, এই যেভাবেই তাদেরকে আপনি মানে আপনার অভিহিত করুন বা যে নামেই ডাকুন, তাদের কোনো জাত, কোনো ভাষা, কোনো ধর্ম, কোনো রাজনৈতিক দল হয় না। দুষ্কৃতীরা, ক্রিমিনালরা, অ্যান্টি সোশ্যালরা তারা সব সময় তারা অপরাধীই হয় এবং আমাদের এই বাংলায় তাদের জন্য কোনো ক্ষমা নেই। আমাদের বাংলার পুলিশ বাহিনী, বাংলার সরকার, বাংলার প্রশাসন
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবসময় এই ধরনের দুষ্কৃতীদের কঠোর হস্তে দমন করে এসছে এবং করবে।